দাদা, বনবাস সমাপ্ত হওয়ার সাথেই তুমি সকল প্রকার বাধা থেকে মুক্ত হয়েছ দাদা। এটা সেই পাদুকা যেটা তুমি আমায় দিয়েছিলে। তোমার অনুপস্থিতিতে এটার জন্যই অযোধ্যা সুখী আর সুরক্ষিত রয়েছে। আজ আমি আমার গ্লানি থেকে মুক্ত হলাম, আমার দায়িত্ব থেকে মুক্ত হলাম। আমার জন্যই তোমার মাথা থেকে ছাদ সরে গেছিল, তোমার চরণ থেকে পাদুকা দূরে সরে গেছিল। কিন্তু এখন তুমি এই অযোধ্যার মুকুট আর এই পাদুকা গ্রহণ করো। दशरथ अजर बिहारी। ভরত, দাদা, তোমার অযোধ্যা এখন তোমারই হলো। আজ আমার জীবনের সবথেকে বড় উদ্দেশ্য পূরণ হলো যে আমি শ্রীরামকে ওনার অযোধ্যা আর অযোধ্যাকে তার শ্রীরাম ফিরিয়ে দিয়েছি। প্রজার মুখের ঔজ্জ্বল্য আর তাদের মনের উৎসাহ তোমার পরিশ্রমের প্রতীক। একজন মাতার মতো তুমি আমার মাতৃভূমি অযোধ্যার খেয়াল রেখেছ। না দাদা, আমি তো একজন পুত্রের মতো মাতারূপী মাতৃভূমির ছত্রছায়ায় ছিলাম। শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। সন্তান কখনো মাতার খেয়াল রাখতে পারে? সে তো আমাদের অযোধ্যার কৃপা, যে আমাকে সামলেছে, যে আমার সম্বল হয়েছে আর আমাকে মমতার ছায়া দিয়েছে। ধর্মের প্রতি তোমার এই শ্রদ্ধা এক নতুন পরিভাষার জন্ম দিয়েছে। আমার প্রতি তোমার প্রেম আজ আমাদের এই স্বর্ণালী দিন দেখিয়েছে। তোমার রাজত্বে অযোধ্যা সুরক্ষিত ছিল, এক ছিল। এবার আমরা একসঙ্গে এটিকে এগিয়ে নিয়ে যাব। দীর্ঘজীবী হও। আচার্য, এই যাত্রায় আমরা প্রয়াস করেছি যে আপনার জ্ঞানের যেন মান রাখতে পারি। রাম, আমি গর্বিত যে তুমি আমার শিক্ষার কেবল মানই রাখনি, বরং আমার শেখানো মর্যাদাকে, রঘুবংশের সম্মানকে শিখরে পৌঁছে দিয়েছ। আজ সত্যিকারের গুরুদক্ষিণা পেয়েছে এই গুরু। এই নগর, এই রাজ্য, এই প্রজারা উদ্দেশ্যহীন ছিল, কারণ ধর্মের পথ দেখিয়ে দিলে নয়, বরং সে পথে চললে তবেই চেনা যায়। সময় হয়ে গেছে অযোধ্যায় ধর্মের ধ্বজা ওড়ানোর, রাম রাজ্য স্থাপন করার।
আজ অমাবস্যার রাত্রি, এখন নগরে প্রবেশ করা শুভ হবে না, কিন্তু কাল ভোরে প্রবেশ করার জন্য প্রস্তুত থেকো পুত্র। ক্ষমা করবেন আচার্য, কিন্তু আপনিই তো শিখিয়েছিলেন যে সময় বা লগ্ন নয়, ব্যক্তির মন্তব্য, তার কর্ম শুভ হয়। অমাবস্যার এই রাতও আমার মাতাদের দর্শন করতে, তাদের আশীর্বাদ গ্রহণ করতে বাধা দিতে পারবে না। যে অযোধ্যাবাসীরা 14 বছর ধরে আমার জন্য অপেক্ষা করেছে, সেই প্রজাদের আর এক মুহূর্তও আমি প্রতীক্ষা করাতে পারবো না আচার্য। যদি আমার কর্ম শুভ হয়, আমার মন্তব্য শুভ হয়, তবে অমাবস্যার এই রাতও অযোধ্যার জন্য উৎসবে পরিণত হবে। উত্তম। গুরু তার শিষ্যকে শিক্ষা দেন, এটাই পরম্পরা, কিন্তু তোমার মতো শিষ্য গুরুর কাছেও প্রেরণাদায়ক। চলো, অযোধ্যার রাজ সিংহাসন তার রাজাকে স্বাগত জানাতে প্রতীক্ষা করে আছে পুত্র। একজন রাজা হবার পূর্বে আমি একজন পুত্র আচার্য, কিন্তু রাজ সিংহাসনে বসার পূর্বে যদি আপনি আদেশ করেন, তবে আমি কিছুক্ষণ আমার মায়েদের আঁচলের তলায় বসতে চাই। ওনাদের দর্শন না করে না এই রাজ্য সহ্য হবে, না রাজমুকুট। যখন একজন মা তার পুত্রের গৃহে ফিরে আসার পর আরতি করেন, গৃহপ্রবেশ করান, তখন তিনি পুত্রের শরীর এবং মন থেকে সংসারের সকল কুরীতি, সকল লাঞ্ছনা ধুয়ে দেন। কর্তব্যের ভার তোলার আগে তার শুদ্ধিকরণ করেন। আমিও সেই শুদ্ধির আশাতেই রয়েছি আচার্য। আজ্ঞা দিন গুরুদেব, আমরা গিয়ে গৃহপ্রবেশের আয়োজন করি। তাই করুন। প্রভু, প্রজাদের প্রতীক্ষার অবসান ঘটান। হ্যাঁ দাদা, অযোধ্যাকে সুখের রঙে রাঙিয়ে তোলো। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु दड़ित रुचि सुचि नामि जनक सुतावरम श्रीराम श्रीराम জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এত মিষ্টান্ন! অনেক মাস হয়ে গেছে সুস্বাদু ভোজন করিনি। এই এই
দাঁড়াও দাঁড়াও, এই বানরেরা কি করছে? এই দুরন্ত বানরেরা তো মিষ্টান্ন নিয়ে পালিয়ে গেল। এবার প্রজাদের প্রসাদ কি করে দেব? আরে কেউ এদের আটকাও। প্রভু, অযোধ্যার প্রজাদের উপর আপনার অধিকার, আর আমাদের অধিকার আপনাকে স্বাগত জানানো। কিন্তু আপনার জন্য আনা মিষ্টান্ন ছিনিয়ে নিয়ে এই উদ্ধত বানরেরা তা দূষিত করে দিল। এই বানররা আপনার ছবিকে ধূলিসাৎ করছে প্রভুরাম। এদের অযোধ্যা থেকে বের করে দিন প্রভু, না হলে সব নষ্ট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। হ্যাঁ হ্যাঁ, বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। হ্যাঁ বের করে দিন, হ্যাঁ বের করে দিন, বের করে দিন ওদের, বের করে দিন। চলো। দাঁড়াও, দাঁড়াও তোমরা। জয় শ্রীরাম। हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा। হনুমান, দাঁড়াও। ও কোনো সামান্য বানর নয়, আমার পরিবার, আমার রক্ষক। ও সেই অস্ত্র যে আমায় বাহুবল প্রদান করেছে। ও সেই কবচ যে যুদ্ধে আমায় রক্ষা করেছে। 1 বৎসর ক্ষুধা তৃষ্ণায় ছিল, যুদ্ধে সহায়তা করেছে, আমার জন্য কত যাতনা সহ্য করেছে। আমার বানর বীরেরা সীতার সঙ্গে মিলনের সেতু হয়েছে, ধর্মরথের চক্র হয়েছে। আর রঘুকুল কখনো উপকার ভুলে যায় না। আজ যদি অযোধ্যাতে আমার বানর বীরদের জন্য স্থান না থাকে, তবে আমার জন্য স্থান নেই। যদি আজ আমার বানর বীরেরা অযোধ্যায় না থাকতে পারে, তবে আমিও অযোধ্যায় থাকতে পারবো না। যদি আমার বানর বীরদের আপনারা গ্রহণ না করেন, তবে আমিও আপনাদের উপহার গ্রহণ করতে পারবো না। আমার বানর বীরদের অনাদর রঘুনন্দনের অনাদর, রঘুকুলের অনাদর। শ্রীরাম আসছেন। কথায় আছে, অযোধ্যা ফিরে আসার পরে প্রভু রাম মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় প্রাসাদটি লক্ষণকে দিয়ে দিয়েছিলেন লঙ্কার সমস্ত গতিবিধির উপর দৃষ্টি রাখার জন্যে। বানর সৈনিকগণ, আমরা অযোধ্যার শোভা বাড়াতে এসেছি, সমস্যা নয়।
অযোধ্যাবাসীরা আমাদের সম্পর্কে জানেন না, সেই জন্য পরবর্তী আদেশ পর্যন্ত বানর সৈনিকরা অযোধ্যার সীমার বাইরে অপেক্ষা করবে। এই তাদের রাজার আদেশ। কিন্তু বানররাজ, প্রভু এইমাত্র যে বললেন আমরা 1 বৎসর অভুক্ত অবস্থায় যুদ্ধ করেছিলাম, এবার প্রভু যদি এই প্রতিশ্রুতি দেন যে আমরা 1 মাস পর্যন্ত ভোজন পাব, আর যদি আমরা সেই ভোজন দ্বারা তৃপ্ত হয়ে যাই, তাহলে সমস্ত বানর এই নগর ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকব। সেই ভোজনের প্রতীক্ষায় রয়েছি আমরা। এটা সূর্যবংশের অযোধ্যা বানররাজ, আর এখন তো আমাদের দাদা রঘুনন্দন শ্রীরামও ফিরে এসেছেন। এখন অযোধ্যায় আর কোনো শরীর এবং মন অতৃপ্ত থাকবে না। দশরথ নন্দন শত্রুঘ্ন, আপনি কি আশ্বাস দিচ্ছেন নাকি প্রতিস্পর্ধা দেখাচ্ছেন? কথা বলার আগে ভেবে বলো শত্রুঘ্ন, কারণ আমি মহাবীর হনুমানকে প্রতিস্পর্ধা জানানোর ফল পেয়েছি। অযোধ্যার রাজকুমারকে ধৈর্য নয়, উদারতা শোভা দেয় দাদা। শ্রীরামের অনুজ আমি, কথা দেওয়ার পর তা ফিরিয়ে নিতে পারবো না। এখন এই মুখনিসৃত শব্দ না আর ফেরাতে পারবো না এই প্রতিস্পর্ধাকে। গ্রহণ করলাম। ভ্রাতা শত্রুঘ্ন, আপনার হাত ক্লান্ত হয়ে পড়বে ভোজন আনতে আনতে, কিন্তু এই প্রভু শ্রীরামের দাস তৃপ্ত হবে না। প্রতিস্পর্ধা করা শত্রুঘ্নের বাল্যকালের অভ্যেস, আর তা গ্রহণ করা হনুমানের। কিন্তু এই প্রতিস্পর্ধা 2 মিত্রের, অস্ত্র দ্বারা নয়। এটি প্রেমের সঙ্গে খেলা হবে। আর শত্রুঘ্ন যখন প্রতিস্পর্ধার প্রহার করেই ফেলেছে, তখন হনুমানের প্রতিঘাত থেকে তা কেবল শত্রুঘ্ন এবং হনুমানের মাতা সীতাই আটকাতে পারেন। মাতার হাত থেকে ভোজন গ্রহণ করে তৃপ্ত হবে তো হনুমান? এখন ভিতরে সেই প্রাণহীন প্রাসাদে প্রাণ সঞ্চার করো। যতক্ষণ না মাতা কৈকেয়ী গৃহপ্রবেশের আরতি করবেন, সীতা ও রামের পদ প্রাসাদের চৌকাঠ স্পর্শ করবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সীতাপতি রামচন্দ্রের জয়। কিছু বলার প্রয়োজন নেই দেবী। আমি খুব ভালো করেই জানি কোন প্রশ্ন উকি দিচ্ছে আপনার মনে। যে শ্রীরামের সংসারে আগমনের উৎসবে আমরা সম্মিলিত হয়েছি, যার বিবাহ উৎসবের ভাগীদার আমরা ছিলাম, তার অযোধ্যায় পুনরাগমনের সমারোহে আমরা না গিয়ে থাকি কিভাবে? ওনার অযোধ্যায় ফিরে আসার এই উৎসবের সাক্ষী হওয়া থেকে না আমি বঞ্চিত থাকব, না আপনি। তাহলে আমরা যাব তো পিতা? হ্যাঁ পুত্র, কারণ শ্রীরাম আসছেন। শ্রীরাম আসছেন, শ্রীরাম আসছেন। नई और भई सूरज जागा पाए अमृत ये मन प्यासा पतझर पीता मधुरत आई जीवन में जैसे सुध पाई सुखी धरा पे जैसे महबर से ठंडक पाए नैना तर से महायुद्ध अयोध्या ने जीता लौटे हैं राम लखन सीता। हमरे राम जी सिया पधारे सरयू के किनारे, द्वार सजाओ संग साथिया, सौभाग्य है जगेरे दुख दूर भय सारे, स्वागत में नाचो संग साथिया। शीश काट तारा दुष्ट दशानन पाप कर आए मर्दन हो राम से है रघुवीर बने तू अकेश बने है अंजन ओ मिथिला कुमारी अवध वधु संसार की अब सीता माता दशरथ नंदन रघुराय के गुण दस दिशाओं में हर नर गाता काली रात है बनी
सजाओ मेरे साथी, लल्ला राम जी सिया हमारी अखियन के तारे, हम सब तारे